আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্পেশাল আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি দোয়া শেখাবো। এই দোয়াগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যখন শিখবেন বা এগুলোর শিরোনামগুলো যারা দেখছেন তারা আশা করে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে যে দোয়াগুলো শেখাবো এই দোয়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জীবনে সময় নষ্ট না করে দোয়াগুলো শিখবেন, মুখস্থ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার দোয়া। 2 নম্বরে থাকছে বিপদ থেকে মুক্তির দোয়া। 3 নম্বরে থাকছে জান্নাত লাভের দোয়া। 4 নম্বরে আজকের ভিডিওতে থাকছে পরকালে মুক্তি লাভের দোয়া। আজকের ভিডিওতে 5 নম্বরে থাকছে গুনাহ মাফের দোয়া। তাহলে দেখুন এই যে দোয়াগুলোর নাম বললাম এগুলো কতটা গুরুত্বপূর্ণ। শয়তানের চক্রান্ত থেকে আমরা কে না বাঁচতে চাই। শয়তানের চক্রান্ত সবচেয়ে কঠিন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বেঁচে থাকো। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ আজকে গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো। বিপদ আপদ আমাদের সবার লেগেই থাকে, এমন কোনো মানুষ নেই যাদের বিপদ নেই। বিশেষ করে মা বোনেরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর, বিপদ থেকে মুক্তির জন্য স্পেশাল কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দেন। ইনশাল্লাহ আজকে বিপদ থেকে মুক্তির স্পেশাল কিছু দোয়া শিখাবো। 3 নম্বরে জান্নাত লাভের দোয়া। আমরা কে না জান্নাত পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য বেশি বেশি করে দোয়া পাঠ করবে। পরকালে মুক্তি লাভের দোয়া। পরকালে আমরা মুক্তি পেতে চাই না এমন কোনো মানুষ, এমন কোনো মুসলমান এই জগতে নাই। আমরা সবাই পরকালে মুক্তি পেতে চাই। পরকালে মুক্তি লাভ সহজ হওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য স্পেশাল কিছু দোয়া আছে যেগুলো তীরের মতো কাজ করবে। এই দোয়াগুলো আপনি মুখস্থ করবেন, বেশি বেশি পড়বেন। আজকে সেই দোয়াগুলো শিখাবো। 5 নম্বরে গুনাহ মাফের দোয়া। গুনাহ মাফ করতে আমরা চাই না এমন কোনো মানুষ নাই। আমরা সবাই আমাদের গুনাহ মাফ করতে চাই। আমার বিশ্বাস এমন কোনো মানুষ নাই নবী রাসূল ছাড়া যাদের গুনাহ নাই। এই জন্য আমাদের, বিশেষ করে আমাদের কম বেশি অনেক বেশি গুনাহ করি আমরা। এই গুনাহ থেকে মুক্তি লাভের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ মাফের জন্য আমরা কি কি আমল করব, কি দোয়া পাঠ করব, কখন পড়ব, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন কিংবা স্কিপ করে ফেলেন তাহলে আপনি মূল্যবান একটি ভিডিও নষ্ট করলেন, একটি মূল্যবান ভিডিও আপনি হারিয়ে ফেললেন। সুতরাং আমি বলবো এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ। এখন আমরা ভিডিও শুরু করছি, দোয়াগুলো শুরু করছি। 1 নম্বর দোয়াটি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার দোয়া। নিচের দোয়া সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া সকালবেলা পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকবে। আমরা যদি এই দোয়াটি সকালবেলা পাঠ করি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকব, এবং যদি সন্ধ্যায় পাঠ করি, সন্ধ্যায় পড়লে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি বলুন, আমাদের দিনে এবং রাতে দুইটা সময়ে অর্থাৎ 24 ঘন্টা আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করবেন শুধু একটা দোয়ার কারণে। কিভাবে হেফাজত করবেন? আল্লাহর রহমত দিয়ে, ফেরেশতাদের দিয়ে। দোয়াটি হচ্ছে রদিনা বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াও ওয়া রাসূলা, অথবা ওয়াসাল্লামা নাবিয়া। আমি কয়েকবার মস্ক করিয়ে দিচ্ছি আপনাদের উচ্চারণের সুবিধার জন্য। বিশেষ করে অনেক মা বোনেরা শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয়, বা অনেকে যারা নতুন আছেন, কোরআন পড়তে পারেন না কিংবা আরবি পড়তে পারেন না, তাদের জন্য উচ্চারণগুলো একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি একটু ভালোভাবে মস্ক করিয়ে দিচ্ছি। রদিনা বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। দর্শক, আরেকবার বলছি, রদিনা বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমরা আল্লাহ তাআলাকে নিজেদের প্রভু এবং ইসলামকে নিজেদের দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের নবীরূপে মেনে নিলাম এবং এর উপর রাজি এবং সন্তুষ্টি হইলাম। এখানে আরবির উচ্চারণটা সুন্দরভাবে দেওয়া আছে। যাদের উচ্চারণটা করতে কষ্ট হবে, আপনারা এখানে বাংলা উচ্চারণটা দেখে নেবেন, তাহলে আপনাদের উচ্চারণটা আর একটু সহজ হয়ে যাবে। এখন আসেন দ্বিতীয় নম্বরে যে দোয়াটা শিখাবো, সেটা হচ্ছে বিপদ থেকে মুক্তির বিশেষ দোয়া। আমাদের শিরোনামের দ্বিতীয় দোয়াটি ছিল বিপদ থেকে মুক্তির বিশেষ দোয়া। বর্ণিত আছে, বিপদ দেখা দিলে তখন সিজদায় গিয়ে নিম্নের দোয়াটি পড়লে বিশেষ উপকার হবে। যদি কখনো আপনার বিপদ দেখা দেয়, সাংসারিক কলহ, স্বামী স্ত্রীর কলহ, যে কোনো সমস্যা, যে কোনো বিপদ যদি দেখা দেয়, তাহলে বিপদটা দেখা দিলেই আপনি কি করবেন? বিপদ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজে যখন সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে বিশেষ উপকার হবে, বিশেষ উপকার হবে। হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় এই দোয়া সিজদার মধ্যে পাঠ করেছিলেন এবং এই দোয়ার বরকতে তাকে বদর যুদ্ধে আল্লাহ তাআলা মহান বিজয় দান করেছিলেন। এই দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عيني। আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। আবারও বলছি, আরেকবার বলছি, কেমন? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। এখানে বাংলায় উচ্চারণটা দেওয়া আছে, আপনারা এখানে উচ্চারণটা দেখে নেবেন। এই যে দেওয়া আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। এখানে উচ্চারণটা দেওয়া আছে।
এটার অর্থ হচ্ছে, হে চিরজীবন্ত, হে চিরপ্রতিষ্ঠিত, তোমার রহমতের ভিক্ষা চেয়ে প্রার্থনা করছি। তুমি আমার সকল অবস্থাকে ঠিক করে দাও এবং সংশোধন করে দাও, এবং মুহূর্তের জন্য আমাকে আমার নফসের নিকট সফর্দ করিও না। এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার নফসের নিকট সফর্দ করিও না। তারপরে তৃতীয় নম্বরে যেই দোয়াটি আপনাদেরকে শিখাবো, শিরোনামের তৃতীয় নম্বরে যে দোয়াটি আছে সেটা হচ্ছে জান্নাত লাভের দোয়া। ধৈর্য সহকারে দোয়াগুলো শুনুন। আবু দাউদ ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ফজরে কিংবা মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে, অতঃপর ওই ব্যক্তি ওই দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে, নিশ্চয়ই সে বেহেশত লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? একবার বলেন তো সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে দিবেন। আবু দাউদ তিরমিজি শরীফে এসেছে কি, যে ব্যক্তি ফজরে কিংবা মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়বে, অতঃপর যে ব্যক্তি ওই দিবসে অথবা রাতে মৃত্যুবরণ করে, অর্থাৎ ওই দিনে বা রাতে যদি মৃত্যুবরণ করে, নিশ্চয়ই সে বেহেশত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কতটা স্পেশাল না? আচ্ছা, দেখি তো দোয়াটা কি। এই দোয়াটার কিন্তু আরেকটা নাম আছে। এই দোয়াটার একটা নাম আছে। এই দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা হয়তো সাইয়্যিদুল ইস্তিগফারের নাম শুনেছেন, বা নাম না শুনে থাকলেও আশা করি শুনেছেন। সাইয়্যিদুল ইস্তিগফার একটা শ্রেষ্ঠ দোয়া, জান্নাত লাভের দোয়া। এই দোয়াটা আমি এখন আপনাদেরকে শিখাবো, সবাই মনোযোগ দিয়ে শিখবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি আরেকবার বলে দিচ্ছি, কেমন? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আচ্ছা, তাহলে দেখতে পারলেন এখানে আমরা কি করলাম? সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লাম। এখানে উচ্চারণটা দেওয়া আছে, আপনারা উচ্চারণটা দেখে নেবেন। আমি এটার অর্থটা বলে দিচ্ছি আপনাদেরকে। হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার বান্দা, এবং আমি তোমার সাথে কৃত অঙ্গীকারের প্রতি যথাসম্ভব অটল রেখেছি। আমি আমার সকল মৃত এবং কুকার্যের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তোমার দানকৃত সকল নেয়ামতের আমি স্বীকারোক্তি করছি এবং নিজ গুনাহের স্বীকারোক্তিও করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, যেহেতু তুমি ব্যতীত অপরাধ ক্ষমা করার কেহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, তারপরে চতুর্থ নম্বরে আমাদের শিরোনামে যে দোয়াটি এসেছে, যে দোয়াটির কথা বলেছি, সেটা হচ্ছে পরকালে মুক্তি লাভের দোয়া। আমরা নিশ্চয়ই পরকালে মুক্তি লাভ পেতে চাই। এমন কোনো মানুষ নাই যারা পরকালে মুক্তি লাভ চায় না। তাহলে চলুন আজকে পরকালে মুক্তি লাভের জন্য কি দোয়া পাঠ করব, সে দোয়াটি ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। হজরতে আবু দারদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি ফজর এবং মাগরিবে 7 বার পাঠ করবে, ফজর এবং মাগরিবে কতবার? 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দোয়াটা 7 বার পড়বে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সমস্ত দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন। কখন পড়বেন? ফজর এবং মাগরিবের ফরজ সালাতের পরে 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত দুশ্চিন্তা থেকে আপনাকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দোয়াটি আমি আবারও শিক্ষা দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, এবং আমি তার উপরেই ভরসা করি, এবং তিনি একমাত্র মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। দোয়াটি কি বললাম? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দর্শক, তারপরে যে শিরোনামে আমাদের 5ম নম্বরে যে দোয়াটি কথা বলেছি, সেই দোয়াটি হচ্ছে গুনাহ মাফের দোয়া। আমরা নিশ্চয়ই সবাই গুনাহ মাফ করতে চাই, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। গুনাহ মাফের দোয়াটি হচ্ছে, বর্ণিত আছে, যে ব্যক্তি নিম্নের দোয়া সকালে এবং সন্ধ্যায় 10 বার করে পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 100টি নেক লিখে দিবেন এবং 100টি বদ মুছে দিবেন, আর সে একটি গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আর উক্ত দিবসে এবং রাতে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটার দ্বারা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100টি নেক লিখে দিবেন। সকাল সন্ধ্যায় 10 বার পড়লে কয়বার? মাত্র 10 বার পড়লে, একবার পড়লে 10 গুণ করে সওয়াব, তাহলে 100টি নেক লিখে দিবেন এবং 100টা গুনাহ অর্থাৎ বদি মুছে দিবেন। আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর উক্ত দিবসে এবং রাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তার নিরাপদ রাখবেন। তাকে নিরাপদ রাখবেন। এই দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দর্শক, এখানে এটার উচ্চারণটা দেওয়া আছে, আপনারা উচ্চারণটা দেখে নেবেন। এই দোয়ার বাংলা অনুবাদটা হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব একমাত্র তারই জন্য এবং তার জন্যই সমস্ত প্রশংসা, এবং তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত দামি, কত গুরুত্বপূর্ণ আমলগুলো। একটা কথা এখানে বলা হয়েছে, দ্রষ্টব্য, কোনো বর্ণনায় পাওয়া যায় এ দোয়া পাঠ করলে 20 লক্ষ নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোনো বর্ণনা এসেছে কি, এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে 20 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি 5টি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছি।
5টি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছি। এই 5টি গুরুত্বপূর্ণ দোয়া আপনি ইনশাআল্লাহ সঠিকভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা প্রতিদান দান করবেন এবং প্রত্যেকটা আমল অনুযায়ী সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সওয়াব, নেক এবং উজরত দান করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।